আল্লাহর বান্দা বার আক্রান্ত হৃদয় নিয়ে বাড়িতে চলে যায়। আগামীকালকে যদি আমি তার ঋণ পরিশোধ করতে না পারি, তাহলে মানুষ আমাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, আমাকে জেলখানায় বন্দী হতে হবে। আমার ছোট ছোট বাচ্চা আছে, আমার বিরুদ্ধে একজন মা আছে, আমার স্ত্রী আছে। আমি যদি বন্দী হয়ে যাই, আমার বাচ্চাদের মুখে কে খানা তুলিয়া দিবে? আমার বিবি বাচ্চাদেরকে কে দেখবে? আমার মাকে কে লালন পালন করবে? এই চিন্তা করিয়া আল্লাহর বান্দা যখন ঘরে যায়, বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, আপনার মুখটা তো বড় মলিন, কি হয়েছে? আল্লাহর বান্দা কাউকে বুঝতে দেয় না। আল্লাহর বান্দা সকলকে ঘুম পড়াইয়া উযু কইরা যায় নামাজটা বিছাইয়া কিবলা রুহু কইরা আল্লাহর বান্দা 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ পড়া যায় নামাজের মুসল্লায় বৈশা আমার নবীর উপরে দুরূদ পড়তেছে, করুণ সুরে নবীর উপরে দুরূদ পড়তেছে। দুরূদ পড়তে 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 আল্লাহর বান্দা হয়ে যায় নামাজের ভিতরে ঘুমায়া গেছে গা। স্বপ্নের যুগে দেখে মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী, জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সামনে হাজির। আল্লাহু আকবার। স্বপ্নে তার সামনে হাজির। নবী আমার ডাক দিয়া কয়, ওরা আমার আশিক, কি এমন পেরেশান? কেন তুমি টেনশন করতেছ? আল্লাহর বান্দা ডাক দিয়া বলো, আল্লাহর নবী, আমি টেনশন করতেছি। 1000 ঋণগ্রস্ত হয়ে গেলাম, 1000 দিরহামের। এই ঋণ যদি পরিষ্কার করতে না পারি, তাহলে আগামীকালকে আমাকে জেলখানায় বন্দি করে নিবে। এই জন্য আমি বড় টেনশন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আগামীকালকে ফজরে পড়ে তুমি বাগদাদের বাদশা আব্দুল হামিদের কাছে যেয়ে বলবা, আল্লাহর নবী 1000 দিরহাম ঋণ পরিশোধ করে দিতে বলছে। আল্লাহর বান্দার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জায়গা উঁচু কইরা আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ে একটা দৌড় দিছে। যা দেখে বাদশা রাজকীয় কাজে ঘর থেকে বের হইছেন, ঘোড়ার পিঠে উপরে উঠছে, এখন রাজকীয় কাজে বের হবে। ডাক দিয়া বলে, বাদশাহ, আমি আপনার কাছে আসছিলাম একটু জরুরি একটা বিষয় নিয়া। ডাক দিয়া কয়, না না, এখন কথা বলার সময় নাই, যাও যাও পরে আসবা। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, বাদশাহ, আমি তো আপনার কাছে ইচ্ছাকৃতভাবে আসি নাই, আমাকে আপনার কাছে পাঠানো হয়েছে, আমি আমার নিজ ইচ্ছা আসি নাই, আল্লাহর নবী আপনার কাছে আমাকে পাঠাইছে। বাদশা যেই মাত্র এই কথা শুনলেন, গোড়ার পিঠ থেকে নাইমা আল্লাহর বান্দার হাতটা ধইরা রাজদরবারে নিয়ে যায়, ঘরের দরজা বন্ধ করে দেয়, আন্দার মহলে নিয়া ডাক দিয়া কয়, কে তোমাকে পাঠাইছে? কয়, বাদশাহ, আমি নিজ ইচ্ছা আসি নাই, আল্লাহর নবী আপনার কাছে আমাকে পাঠাইছে, আর আল্লাহর নবী বলেছে 1000 দিরহাম আমি ঋণগ্রস্ত, এই ঋণটা আপনাকে পরিশোধ করে দিতে বলছে। বাদশাহ ডাক দিয়া কয়, আমার কাছে যে তোমাকে আল্লাহর নবী পাঠাইছে তার কোন দলিল আছে নি? দলিল? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, বাদশাহ, দলিল হলো আপনি প্রত্যেক দিন রাত্রে 1000 বার দুরূদ পড়েন, আমার নবীর উপরে দুরূদ পড়েন। গতকাল রাত্রে 1000 বার দুরূদ পড়েন নাই। আল্লাহর নবী বলেছে, যায় বলবা তুমি যে গতকালকে 1000 বার দুরূদ পড়ো নাই, এই জন্য 1000 দিরহাম দিয়া ঋণ পরিশোধ করায় দিতে বলছে। সুবহানাল্লাহ। শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রব বলেন, তোমরা যদি আমি রহমানের গোলাম হতে চাও, তাহলে তোমাদের 1 নাম্বার গুণ, তোমরা জমিনের ভিতরে বিনয়ী হইয়া নম্রতা প্রদর্শন করে চলবা। কেউ যদি আমি রহমানের গোলামের খাতায় নাম লেখাইতে চাও, আমি রহমানের গোলাম হইয়া জান্নাতের মালিক হতে চাও, তাহলে 1 নাম্বার গুণ, জমিনের ভিতরে বিনয় হইয়া নম্রতা প্রদর্শন করে চলবা। বলুন সুবহানাল্লাহ।
প্রশ্ন হইতে পারে, হুজুর কেন আমরা গোলাম হব? আমরা আজাদিয়াতকে গ্রহণ করার জন্য ৭১ যুদ্ধ করলাম, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করলাম, আমরা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করলাম, এরপরও কেন আমরা আবার গোলাম হব? ও কক্সবাজারের মানুষ, রামু উপজেলার মুসলমান, ভালো করে শোনো, প্রত্যেকটা মানুষের কিছু শখের জিনিস আছে। কেউ শখ করে পাশ পাখি পোষে, কেউ বা শখ করে বিড়াল পালন করে, ঠিক কিনা? যেই ব্যক্তি পাখি পোষে ওর কাছে সকল পাখির দাম নাই, যেই পাখিটাকে লালন পালন করে ওই পাখির বড় দাম। আসমানের ছাড়া পাখির কোনো দাম নাই, আজাদ পাখির দাম নাই, লালিত পালিত পোষা পাখির বড় দাম। আজাদ বিড়ালের কোনো দাম নাই, লালিত পালিত পোষা বিড়ালের বড় দাম। আজাদ কুকুরের কোনো দাম নাই, লালিত পালিত পোষা কুকুরের বড় দাম। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কাছে আজাদ বান্দার কোনো দাম নাই, গোলাম বান্দার বড় দাম। কয় কেমন দাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সবচেয়ে ছোট গোলামকে আমি আল্লাহ যে জান্নাতখানা দিব, ও জান্নাতটাও হলো এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ কয়, কেউ যদি আমি রহমানের গোলাম হতে চাও, তার 1 নম্বর গুণ, সে জমিনের ভিতরে বিনয় হইয়া চলবে, নম্রতা প্রদর্শন করে চলবে, অহংকার হমিকে নিয়ে চলবে না। কলিজার যুবক ভালো করে বুঝেন, যদি কোনো ব্যক্তি নিজেকে নিজে মিটাইয়া দেয়, যদি বিনয় হইয়া যায়, তাহলে তার কেমন দাম, কেমন দাম, কেমন দাম। ও কলিজার যুবক ভালো করে বুঝো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াযআ লিল্লাহ, মান তাওয়াযআ লিল্লাহ রাফাআহুল্লাহ। আল্লাহর নবী কয়, যেই ব্যক্তি নিজেকে নিজে মিটায়া দেয়, আল্লাহ তাআলা তাকে চমকায়া দেয়। সুবহানাল্লাহ। আমরা তো যুবক যারা আছি, আমরা তো মাঝে মাঝে আমাদের ক্ষমতার গরম দেখাই, শার্টের বুদাম কইলা বুকটা টানকাট কইরা চলি, চিনোস আমি ক্যাঠা, ঠিক কিনা? মোটর সাইকেল একটা নিয়ে পিক আপ দেই, আর মোটর সাইকেল নিয়ে চলি, গরম গরম ভাব। কোন কোন যুবক তো মুরব্বীর পাশ দিয়ে হাঁটে, সিগারেট নিয়ে টান দেয় আর ধোঁয়া মুরব্বীদের মুখে দেয়। এ যুবক, একটা বার কি চিন্তা করেছো, এই জওয়ানি হালাত কিন্তু সব সময় থাকবে না, ঠিক কিনা? এই যুবকী হালাত কিন্তু সব সময় থাকবে না, কেউ চিরস্থায়ী দুনিয়ায় থাকতে পারবে না। যেই জমিনের উপরে তুমি অহংকারী ভাব নিয়ে চলো, যেই জমিনের উপরে তুমি হাব ভাব নিয়ে চলতেছ, যেই জমিনের উপরে তোমার গর্মিয়াতের ভাব নিয়ে চলতেছ, একটা বার কি চিন্তা করেছ, ওই জমিনের ভিতরে 3টা টুকরা সাদা কাপড় পচায় পড়াইয়া একদিন তোমাকে ওই অন্ধকার কবরে রাখা হবে, ঠিক কিনা? এই জন্য ওই অন্ধকার কবরে কি নিয়ে যাবা? কয় যদি বিনয় হইতে পারো, নিজেকে যদি তুমি মিটাইয়া দিতে পারো, তাহলে তোমার দাম কেমন জানো নি? হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন না সবাই, সবাই হাতটা জায়গায় পড়েন 5 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে 5 বার দুরূদ পড়ছেন, গুনাহ হয়েছে?
গুনাহ হয়েছে? কয় কোন ব্যক্তি যদি একবার আমার নবীর উপরে দুরূদ পড়ে আল্লাহ তাআলা 10টা গুনাহ মাফ করে দেয়, 10টা রহমত বর্ষণ করে, 10টা মর্তবা আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমরা তো দুরূদ পড়তে চাই না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল হলো দুরূদ। সুবহানাল্লাহ কর না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ নামাজ পড়ি না, আমি আল্লাহ যাকাত দেই না, আমি আল্লাহ রোজা রাখি না, হজ করি না, কিন্তু এমন একটা আমল আছে যে আমলটা আমিও করি তুমিও করো। সুবহানাল্লাহ কর। আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতটাকে আমরা জিলাফি খাওয়ার আয়াত বানাই নিছি। জিলাফি খাওয়ার আয়াত বুঝেননি? জুমার দিন ইমাম সাহেব যখন এই আয়াতে টান দেয়, একজন আর একজনে কয়, এই দোস্ত যাইস না, মিষ্টি আছে, জিলাফি আছে, ঠিক কিনা? আপনারা বুঝতেছেন না বোধহয় আমার কথা। আমার কথা বোঝা যাচ্ছে? তার মানে এই আয়াত পড়লে মনে করি এখন মিলাদ আছে, আর মিলাদ থাকলেই তো জিলাফি আছে। এইটা কি মিলাদ পড়ার মিলাদের আয়াত? এই আয়াতের হাকিকত যদি কোনো বান্দা জানতো তাহলে সে দিন রাত 24 ঘন্টা আমার নবীর উপরে দুরূদ পড়তো। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আয়াতের হাকিকত আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি আমার নবীর উপরে দুরূদ পড়ো, আমার বন্ধুর উপরে দুরূদ পড়ো। ফেরেশতারাও দুরূদ পড়ে, স্বয়ং আমি আল্লাহ আমার বন্ধুর উপরে দুরূদ পড়ে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। দুরূদ এমন একটা আমল, কয় সমস্ত ফেরেশতারাও আমার নবীর উপরে দুরূদ পড়ে, আল্লাহ তাআলা স্বয়ং নিজে আমার নবীর উপরে দুরূদ পড়ে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মাঝে মাঝে পড়বেন তো ইনশাআল্লাহ। আমরা এখানে বড় গাফেল, ঠিক আছে? আমার নবীর নাম যখনই আসবে তখনই কমসে কম সাল্লাল্লাহু, বলেন সাল্লাল্লাহু, ছোট্ট 2-1 মিনিট একটা ওয়াকিয়া শোনাই। অনেকে আছে আমাদের ভিতরে হতাশা, অভাবে, ঋণগ্রস্ত আছি না? অনেকে আছি না? মিথ্যা মামলায় ভুগতেছি, পেরেশানিতে আছি, অভাব অনটন দূর হচ্ছে না। আজকেও একজন বলল, হুজুর অভাব অনটন দূর হয় না, একটা আমল শিখাইয়া দেন। অনেকে বলে, হুজুর ঋণগ্রস্ত হয়ে গেছি, ঋণ মুক্ত হওয়ার একটা আমল শিখাইয়া দেন। আমি আপনার জন্য আমলটা দিচ্ছি, তবে আমলটা দেওয়ার আগে একটা ছোট্ট একটা ওয়াকিয়া শোনাই। বাগদাদের ভিতরে এক আল্লাহর বান্দা, খুব দিনদার মানুষ ছিল, খুব বুজুর্গ মানুষ ছিল, সম্পদের কোনো অভাব ছিল না, দন্দৌলাত অনেক ছিল, কিন্তু হঠাৎ করে আল্লাহর বান্দা দেউলিয়া হয়ে গেলেন, অভাব অনটনার ভিতরে পড়ে গেলেন। হয় কিনা? নদীর পার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলা দনির তুই ফকির সন্ধ্যাবেলা। এটা তো আর আপনাদেরকে বোঝানোর কিছু নাই, ঠিক কিনা? আপনাদের কাছে এই মহাসাগর আছে, এখানে নদীর উদাহরণ দিব কি? এই সাগরে কত রানার ঘর বাড়ি চলে গেল, ঠিক কিনা? কথা কয় না, কথা কয় না। কেউ ধনী সম্পদ আল্লাহ তাআলা দেন, আবার কেড়ে নেন কে? জোরে বলেন, জোরে। কাউকে আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে আল্লাহ তাআলা সম্পদ নিয়ে পরীক্ষা করেন। তা আল্লাহর বান্দা বড় দিনদার মানুষ ছিল, সম্পদের কোনো অভাব ছিল না, অভাব ছিল না। হঠাৎ করে আল্লাহর বান্দার ব্যবসার ভিতরে লস, অভাব অনটন দেখা দেয়। আল্লাহর বান্দা 1000 দিরহামের ঋণগ্রস্ত হয়ে যায়। 1000 দিরহাম আল্লাহর বান্দার কাছে মানুষ পায়। একদিন, 2 দিন, 3 দিন, একের পর এক তারিখ ঘুরতেছে, কিন্তু ওই আল্লাহর বান্দার 1000 দিরহাম আর দেওয়ার মতো সুযোগ নাই। বিচারকের কাছে বিচার দিল, কাজীর কাছে বিচার দেয়, ও বিচারক
আমার 1000 দিরহাম এখন পর্যন্ত দেয় না। আপনি আমার 1000 দিরহাম আপনি আমার টাকাটাকে পরিশোধ করে দেন, তার কাছ থেকে আদায় করে দেন। বিচারক তাকে আসামির কাঠগড়ায় দাঁড়া করাইলেন, ডাক দিয়া কয়, ভাই তুমি তোমার টাকা পরিশোধ করে দাও, তুমি তোমার ঋণী টাকাগুলো পরিশোধ করে দাও। ডাক দিয়া বলে, কাজী সাহেব ও বিচারক, আমি আমার টাকা পরিশোধ করার মতো আমার কোনো ওয়ে নাই। বিচারক ডাক দিয়া কয়, এখনো সময় আছে, তুমি টাকা পরিশোধ করে দাও, না অথবা জেলখানায় বন্দি করে দিব। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও কাজী সাহেব, আপনি আমাকে জেলখানায় বন্দি করেন না, আমি আল্লাহর বান্দার টাকাগুলোকে 2-1 দিনের ভিতরে পরিশোধ করে দিব। আল্লাহর বান্দা ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাড়িতে চলে যায়। আগামীকালকে যদি আমি তার ঋণ পরিশোধ করতে না পারি, তাহলে মানুষ আমাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, আমাকে জেলখানায় বন্দী হতে হবে। আমার ছোট ছোট বাচ্চা আছে, আমার বিরুদ্ধে একজন মা আছে, আমার স্ত্রী আছে। আমি যদি বন্দী হয়ে যাই, আমার বাচ্চাদের মুখে কে খানা তুলিয়া দিবে? আমার বিবি বাচ্চাদেরকে কে দেখবে? আমার মাকে কে লালন পালন করবে? এই চিন্তা করিয়া আল্লাহর বান্দা যখন ঘরে যায়, বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, আপনার মুখটা তো বড় মলিন, কি হয়েছে? আল্লাহর বান্দা কাউকে বুঝতে দেয় না। আল্লাহর বান্দা সকলকে ঘুম পড়াইয়া উযু কইরা যায় নামাজটা বিছাইয়া কিবলা রুহ কইরা আল্লাহর বান্দা 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ পড়া যায় নামাজের মুসল্লায় বৈশা আমার নবীর উপরে দুরূদ পড়তেছে, করুণ সুরে নবীর উপরে দুরূদ পড়তেছে। দুরূদ পড়তে 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 আল্লাহর বান্দা হয়ে যায় নামাজের ভিতরে ঘুমায়া গেছে গা। স্বপ্নের যুগে দেখে মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী, জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার সামনে হাজির। আল্লাহু আকবার। স্বপ্নে তার সামনে হাজির। নবী আমার ডাক দিয়া কয়, ওরা আমার আশিক, কি এমন পেরেশান কেন? তুমি টেনশন করতেছো? আল্লাহর বান্দা ডাক দিয়া বলো, আল্লাহর নবী, আমি টেনশন করতেছি, 1000 ঋণগ্রস্ত হয়ে গেলাম, 1000 দিরহামের। এই ঋণ যদি পরিষ্কার করতে না পারি, তাহলে আগামীকালকে আমাকে জেলখানায় বন্দি করে নিবে। এই জন্য আমি বড় টেনশন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আগামীকালকে ফজরে পড়ে তুমি বাগদাদের বাদশাহ আব্দুল হামিদের কাছে যেয়ে বলবা, আল্লাহর নবী 1000 দিরহাম ঋণ পরিশোধ করে দিতে বলছি। আল্লাহর বান্দার ঘুম ভেঙে যায়, ঘুম থেকে জায়গা উঁচু কইরা আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ে একটা দৌড় দিছে। যা দেখে বাদশাহ রাজকীয় কাজে ঘর থেকে বের হইছেন, ঘোড়ার পিঠে উপরে উঠছে, এখন রাজকীয় কাজে বের হবে। ডাক দিয়া বলে, বাদশাহ, আমি আপনার কাছে আসছিলাম একটু জরুরি একটা বিষয় নিয়া। ডাক দিয়া কয়, না না, এখন কথা বলার সময় নাই, যাও যাও পরে আসবা। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, বাদশাহ, আমি তো আপনার কাছে ইচ্ছাকৃতভাবে আসি নাই, আমাকে আপনার কাছে পাঠানো হয়েছে, আমি আমার নিজ ইচ্ছা আসি নাই, আল্লাহর নবী আপনার কাছে আমাকে পাঠাইছে। বাদশা যেই মাত্র এই কথা শুনলেন, গোরার পিঠ থেকে নাইমা আল্লাহর বান্দার হাতটা ধইরা রাজদরবারে নিয়ে যায়, ঘরের দরজা বন্ধ করে দেয়, আন্দার মহল নিয়া ডাক দিয়া কয়, কে তোমাকে পাঠাইছে? কয়, বাদশাহ, আমি নিজ ইচ্ছা আসি নাই, আল্লাহর নবী আপনার কাছে আমাকে পাঠাইছে, আর আল্লাহর নবী বলেছে 1000 দিরহাম আমি ঋণগ্রস্ত, এই ঋণটা আপনাকে পরিশোধ করে দিতে বলছে। বাদশাহ ডাক দিয়া কয়, আমার কাছে যে তোমাকে আল্লাহর নবী পাঠাইছে তার কোন দলিল আছে? নি দলিল? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, বাদশাহ, দলিল হলো আপনি প্রত্যেক দিন রাত্রে 1000 বার দুরূদ পড়েন, আমার নবীর উপরে দুরূদ পড়েন। গতকাল রাত্রে 1000 বার দুরূদ পড়েন নাই। আল্লাহর নবী বলেছে, যায় বলবা তুমি যে গতকালকে 1000 বার দুরূদ পড়ো নাই, এই জন্য 1000 দিরহাম দিয়া ঋণ পরিশোধ করায় দিতে বলছি। সুবহানাল্লাহ।
বাদশা অপলক দৃষ্টিতে তাকাইয়া ডাক দিয়া বলে, ভাই আবার একটু বলো, কে তোমাকে আমার কাছে পাঠাইছে? ডাক দিয়া কয়, বাদশা আপনার কাছে আমাকে আল্লাহর নবী পাঠাইছে। 1000 দিরহাম আমি ঋণ, এই ঋণকে পরিশোধ করে দিতে বলছি। দলিল হলো গতকালকে রাত্রে আপনি 1000 বার দরুদ পড়েন না, এই জন্য নবী বলেছে জরিমানা স্বরূপ 1000 দিরহাম দিতে। বাদশা আবার বলে, আবার বলো। আবার আল্লাহর বান্দা বলল। বাদশা ডাক দেয়া কয়, ভাই নাও নাও, এই 1000 দিরহামের একটা থলে, তোমাকে আল্লাহর নবী 1000 দিরহাম দিতে বলছে, আমি ঋণ পরিশোধ করার জন্য 1000 দিরহাম দিয়ে দিলাম। আবার 1000 দিরহামের একটা থলে বাইর করে ডাক দেয়া বলে, ভাই তুমি যে আল্লাহর নবীর সংবাদ নিয়ে আমার কাছে আসছো, এই জন্য আমি খুশি হইয়া তোমাকে আরো 1000 দিরহাম দিয়া দিলাম। এরপরে আবার 1000 দিরহাম বাইর করে ডাক দিয়া বলে, ভাই তুমি যে স্বপ্ন দেখেছো এটা সাচ্চা স্বপ্ন, এই জন্য আমি তোমার স্বপ্নকে মূল্যায়ন করে আরো 1000 দিরহাম দিয়া দিলাম। সুবহানাল্লাহ। ঋণ ছিল কত? পাইল কত? হ্যাঁ 3000। কত পাইল? আল্লাহর বান্দা যখন এই দিরহাম নিয়ে যখন বিচারকের কাছে চলে গেলেন, ও কাজী সাহেব ওই আল্লাহর বান্দাকে খবর দেন, আমি তার টাকা পরিশোধ করে দিব, তার দিনার দিরহাম পরিশোধ করে দিব। বিচারক ডাক দিয়া বলে, ভাই তোমার আর টাকা পরিশোধ করার দরকার নাই, তুমি কালকে যখন বিদায় নিয়ে চলে গেছো, আমি রাত্রবেলা যখন ঘুমায় গেলাম, ঘুমের ঘরে স্বপ্নের যুগে দেখি মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবী আমার স্বপ্নে হাজির। আর ডাক দিয়া বলেছে, এই বিচারক, ও আমার আশিক, ওর পাওনা টাকা তুমি পরিশোধ করে দিবা। এ ভাই তোমার দিনার দিরহাম দেওয়ার দরকার নাই, আমি তোমাকে 1000 দিরহাম দিয়া দিলাম, তুমি পাওনা টাকা দিয়া দাও। শুধু 1000 দিরহাম দিলাম তা নয়, তোমার কারণে আমি হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার মোলাকাত হয়েছে, নবীর সাথে আমার দিদার হয়েছে। স্বপ্নের যুগে আমি নবীকে দেখা ফেলছি, এই জন্য আমি খুশি হইয়া আরো 1000 দিরহাম দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন এই দিনার দিরহাম নিয়া পাওনাদারের বাড়ি হাজির হইয়া যায়, ডাক দিয়া বলে, ভাই নাও নাও, তোমার পাওনা টাকা পরিশোধ করে দিলাম, 1000 দিরহাম পাবা, নাও নাও তোমার টাকা আমি তোমাকে দিয়া দিলাম। পাওনাদার ডাক দিয়া কয়, ভাই টাকা দেওয়ার দরকার নাই, বরঞ্চ আমি তোমার কাছে মাপ চাই, গতকালকে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। ও ভাই তুমি যখন বাড়িতে চলে গিয়েছিলা, তুমি যখন বাড়িতে চইলা গেছো, আমিও আবার বাড়িতে চইলা আসলাম। রাত্রবেলা যখন আমি বিছনায় ঘুমাইলাম, আমি দেখি মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে হাজির। আর ডাক দিয়া কয়, আয় পাওনাদার, ও হইল আমার আশিক, ওর কাছ থেকে পাওনা টাকা গ্রহণ করবা না, ও আমার আশিক, ওর পাওনা টাকা তুমি মাফ কইরা দিবা। ভাই রে, তোমার আর পাওনা টাকা দেওয়ার দরকার নাই, আর তুমি যে তোমার কারণে আমি আল্লাহর নবীর মোলাকাত আমার হয়ে গেছে, আল্লাহর নবীর সাথে আমার দিদার হয়ে গেছে, এই জন্য আমি খুশি হইয়া আরো 1000 দিরহাম আমি তোমাকে উপহার দিয়া দিলাম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলা আল্লাহু আকবার। এ কলজার যুবক, আমার নবী বলে, মান রানি ফিল মানাম ফাকাদ রানি। নবী আমার কয়, কেউ যদি আমাকে দেখে ফেলায় স্বপ্নের, যদি আমি কেউ যদি আমার মোলাকাত কইরা ফেলায়, সেজন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকেই দেখছি। কারণ শয়তান আমার আকৃতি ধরতে পারে না, শয়তান আমার সুরত ধরতে পারে না। ও কলজার যুবক, জীবনে তো কত নায়ক নায়িকার জন্য পাগল, কত নায়ক নায়িকার জন্য পাগল, কখনো কি আমার নবীর মোলাকাতের জন্য একটু মনটা ব্যাকুল হয়েছিল? কখনো কি আমার নবীর রওজার সামনে পাগল হইয়া যাওয়ার জন্য কি মনটা বড় ব্যস্ত? আজকে যেহেতু বাবা তোমাদের মাঝে আমি
যুবকরে নিয়ে আসছে, তোমরাও যুবক আমিও যুবক রে বাবা। আজ থেকে আমার নবীর মোহাব্বত দিয়া অন্তরটাকে পরিপূর্ণ কইরা নবীর রওজা মোর জিয়ারত করতে চাও, অভাব অনটন দূর করতে চাও, বেশি বেশি আমার নবীর দুরূদের আমল করো, পারবা তো ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার আমার কলজায় আমার তোমার আমার নবীর প্রেম নাই, তোমার আমার কলিজায় তোমার আমার নবীর মোহাব্বত নাই। ওই যে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি মদিনায় গেছে, মদিনায় আমার নবীর রওজা জিয়ারত করবে। মদিনায় হাটে জুতা পায়ে দেয় না, জুতার ভিতরে পায়ের ভিতরে ফসকা পইরা গেছে। লোকেরা ডাক দেয়া কয় হুসাইন জুতা পায়ে দাও, খালি পায়ে হাইটো না। হুসাইন ডাক দিয়া কয় কেমন করে আমি জুতা পায়ে দিব? এইখানে তো আমার নবীর কদম পড়েছে, আমি আমার নবীর কদমের উপরে কেমন করে জুতা নিয়ে পায়ে দিব? এটা হলো আমার নবীর পবিত্র জমিন, এই জমিন আমার নবী ঘুমায়। ডাস্টবিনের কাছে যায় দেখে পচা পচা খাবার পইরা রইছে, উঠাইয়া পরিষ্কার কইরা মুখে দিয়া ফেলছে। ডাক দিয়া কয় হোসেন তুমি কি খাবার খাও নাই? এই ডাস্টবিনের খাবার উঠাইয়া কেন খাও? হোসেন ডাক দিয়া কয় অভাবে খাই না। কেন খাই জানো নি? এই জায়গাটায় আমার নবীর কদম পড়েছে, কদম পড়েছে। আমি আমার নবীর কদমের মহব্বতে আমি এই খাবারগুলো উঠাইয়া মুখের ভিতর দিলাম। আমার নবীর রওজার সামনে বড় ইশক মোহাব্বত নিয়ে দাঁড়ায় গেছে গা। বলে চমকতি রহে, নবীর রওজার সামনে দাঁড়াইয়া কয় চমকতি রহে তেরে রওজা কে মঞ্জর, চমকতি রহে তেরে রওজা কে মঞ্জর, हाँ हमें भी आया है वो शौक़े अबू ज़र, हमें भी आया है वो जज्बे बेलाली। আমার নবীর রওজার সামনে দাঁড়াইয়া আবু যরের মতো শৌক ও যৌক নিয়া, বেলালের মতো জজবা নিয়া আমার নবীর রওজার সামনে দাঁড়াইয়া সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া জাদ্দি। রওজা থেকে সালামের জবাব আসে, আমার নবী কয় ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি, আল্লাহু আকবার। এটা হলো নবীর প্রতি প্রেম, এটা হলো নবীর প্রতি ভালোবাসা, এটা হলো নবীর জন্য আশক মোহাব্বত। তোমার আমার কলজায় নবীর মোহাব্বত নাই, নবীকে দেখতে মনে চায় না, নবীর মোলাকাত করতে মনে চায় না। একদিন এক যুবক কয় হুজুর আজকে আমি ধন্য। কয় কেন? আমি সাকিব খানরে দেখছি, আমি সাকিব খানরে দেখছি। আমি আর তুমি সাকিব খানরে দেইকা ধন্য হও, তুমি সাকিব খানরে দেইকা ধন্য হও। আর আমাদের আকাবের বুজুর্গরা আল্লাহর নবীর রওজার পাশে বইসা নবীর সাথে মোলাকাত কইরা কইরা হাদিস পড়াইতো। সুবহানাল্লাহ। শেখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি নাম শুনছেন নি? শেখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি নাম শুনছেন না? ওই যে ফাজাইল আমল কিতাব, প্রত্যেক মসজিদে মসজিদে একটা কিতাব আছে, ওই কিতাবের লেখক শেখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি। তো শেখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি নবীর রওজার পাশে বইসা হাদিস পড়ায়। একদিন হাদিস পড়াইতে পড়াইতে বলে কুল্লু নবিয়্যুন হাইয়ুন ফি কবরিহি, প্রত্যেক নবীরা তাদের কবরের ভিতরে জিন্দা। একজন ছাত্র কয় হুজুর সত্য সত্যই কি জিন্দা? আবার কয় কুল্লু নবিয়্যুন হাইয়ুন ফি কবরিহি, প্রত্যেক নবীরা তাদের কবরের ভিতরে জিন্দা। আবার ইশকার কইরা ফেলছে হযরত সত্য সত্যই কি নবীরা কবরে জীবিত? কয় চক্ষুটা বন্ধ করো, বন্ধ কইরা রওজার দিকে তাকাও। ছাত্র যখন চক্ষু বন্ধ করে রওজার দিকে তাকায়, তাকায় দেখে আমার নবী রওজা থেকে হাত উঠাইয়া ডাক দিয়া কয় হ্যাঁ আমি রওজার ভিতরে জিন্দা। সুবহানাল্লাহ। এটা হলো নবীর প্রেম, নবীর প্রেম, এটা হলো নবীর ভালোবাসা। কেমন করে কোন দিকে চইলা গেলাম, আলোচনা তো এটা ছিল না। আল্লাহ তাআলা আমাদের কলজাকে নবীর প্রেম দিয়ে পরিপূর্ণ করে দেন, বলুন আমিন। তা আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে বসা,
এমন সময় জিবরাইল আমার নবীর সামনে হাজির, ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে চাদর মুড়ি দিয়া হেঁটে যায় আপনার সাহাবী আবু যর। নবী আমার ডাক দিয়া কয়, জিবরাইল তুমি আমার আবু যরকে কেমনে চিনছো, কিভাবে আবু যরকে চিনেছ? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি জিবরাইল চিনি তা নয়, আসমান ও জমিনের ভিতরে যত ফেরেশতা আছে সকল ফেরেশতারা আবু যরকে চিনে। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কয়, জিবরাইল কি এমন আবু যরের গুণ, কোন গুণের কারণে আবু যরকে সকল ফেরেশতারা চিনে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আবু যরকে চিনে তা নয়, স্বয়ং আল্লাহ তাআলা আবু যরের সাথে নিজে আবু যরের কথা নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাঝে আবু যরের ব্যাপারে ফেরেশতাদের মাঝে স্বয়ং আল্লাহ নিজে গল্প করে। সুবহানাল্লাহ। নবী আমার চোখের পানি ছেড়ে দিলেন। নবী আমার কান্না করে ডাক দিয়া বলে, ভাই জিবরাইল, আমার আবু যরের কি এমন গুণ যেই গুণের কারণে আবু যরের আলোচনা আল্লাহ তাআলা ফেরেশতার মাঝে করে, ফেরেশতারা আবু যরকে চিনে? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যরের দুইটা গুণ। আবু যরের দুইটা গুণ, এক নাম্বার, আবু যরের এক নাম্বার গুণ বলে লিকাসরাতে সূরাতুল ইখলাস। কয় আবু যর গিফারি বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে জবান নাড়ায় নাড়ায় তিনবার সূরা ইখলাস পড়লা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের আমল নামায় এক খতম কোরআনুল কারীমের সওয়াব লেখা দিয়েছে। শুধু তাই না, যদি কোন আল্লাহর বান্দা তার হায়াতের জিন্দেগিতে ইয়ানি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোন আল্লাহর বান্দা যদি 1,25,000 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই সিনাটাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে না। সুবহানাল্লাহ। কি খুব কঠিন কিছু। অনেকে কয় হুজুর কোরআন পড়তে পারি না, তুমি কি সূরা ইখলাসও পড়তে পারো না? কি ভাই, কোরআন শরীফ কয় হুজুর বাবা কোরআন পড়ায় নাই, ছোটবেলায় মাদ্রাসায় যাই নাই, কোরআন পড়তে পারি না। ও মিয়া, কোরআন পড়তে পারো না, এই জন্য কি সূরা ইখলাসও পড়তে পারো না? কুল হুয়াল্লাহ সূরাও কি তুমি পারো না? যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস 3 বার পড়ে এক খতম কোরআনুল কারীমের সওয়াব পায়। সুবহানাল্লাহ। কয় আবু যরের 1 নাম্বার গুণ লিকাসরাতে সূরাতুল ইখলাস। 2 নাম্বার, আবু যরের 2 নাম্বার গুণ লিসিগারি লিনাফসি। আবু যর নিজেকে নিজে খুব ছোট মনে করে, বিনয় হইয়া রাস্তা জমিনের ভিতরে চলে। ওই যে বললাম আল্লাহ কয় ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। কয় আয়াতের প্রতিচ্ছবি হইল হযরতে আবু যর। কয় আবু যর নিজেকে নিজে খুব বিনয় কইরা রাস্তার ভিতরে চলে, বিনয় হইয়া জমিনের ভিতরে চলে, নিজেকে নিজে খুব ছোট মনে করে। কয় আল্লাহ তাআলা আবু যর নিজেকে নিজে ছোট মনের কারণে আল্লাহ তাআলা আবু যরের দাম এত বাড়াইছে, কয় সকল ফেরেশতারা আবু যরকে চিনে। সুবহানাল্লাহ। ঠিক তোমার আমার ভিতরে যদি এই গুণটা চলে আসে, 1 নাম্বার ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যদি এই বিনয় হইয়া চলো, জমিনের ভিতরে যদি নম্রতা প্রদর্শন করে চলো, কয় আবু যরকে যেমনি ভাবে ফেরেশতারা চিনে, তোমাকেও সেইভাবে ফেরেশতারা চিনবে। বলুন সুবহানাল্লাহ। তোমার নাম দইরা দইরা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাঝে আলোচনা করবে। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ তাআলার গোলামের 1 নাম্বার গুণ। 2 নাম্বার ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা।
আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আমি রহমানের গোলাম হতে চাও, রহমানের গোলামের খাতায় নাম লাগাইতে চাও, তার 2 নাম্বার গুণ কয়, তাদেরকে যদি কেউ গালি দেয়, গালির জবাব গালি দিয়া দিবে না, মায়ের জবাব মার দিয়া দিবে না। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, কয় তাকে কেউ গালি দিলে গালির জবাব গালি দিয়া দিবে না, মায়ের জবাব মার দিয়া দিবে না, তার জন্য শান্তির দোয়া করবে, শান্তির দোয়া করবে। কলে প্রশ্ন হইতে পারে, হুজুর তাহলে মাঝে মাঝে দেখি আপনারা হুজুররা মাঝে মাঝে রাস্তায় নাইমা নারায়ে তাকবীরের স্লোগান দেন, মাঝে মাঝে বাইতুল মুকাররমের উত্তর ঘাটে জড়ো হইয়া বিশাল বিশাল মিছিল করেন, মাঝে মাঝে আপনারা হুজুররা দেখি রাজপথে নাইমা যান, মাথার পাগড়িকে কোমরে বেঁধে ফেলেন, মাঝে মাঝে কাপড়ের কাপড় পরে ফেলেন। কারণ কি? আল্লাহ তাআলা তো কয়, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। অথচ আপনারা রাগ হয়ে যান, কারণ কি? ও বাবা জবাব নাও, জবাব নাও। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ভুলে গেছেন, ভুলে গেছেন গা? তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী যখন মক্কাতুল মুকাররমায় আমার নবী যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, ও কলেজের যুবক ভালো করে বোঝো, মক্কায় আমার নবীর আপনজন বলতে কেউ ছিল না, আমার নবীর সব দুশমন ছিল। কবে? 40 বছর আগ পর্যন্ত নবীকে সবাই আল আমিন ডাকতো, নবীকে সবাই বিশ্বাসী ডাকতো, নবীর জন্য সবাই পাগল পাড়া। ব্যবসার জন্য বের হইলে আমার নবীর চেহারা দেখা ব্যবসায় যাইত, কিন্তু ওই মক্কার লোকেরা আমার নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবীর আপন চাচা দাঁড়ায় গেলেন, ও মুহাম্মদ, এই জন্যই কি তুমি একত্রিত করেছো কালিমার দাওয়াত দেওয়ার জন্য? এক আল্লাহ 360টা মূর্তির পূজা করি, দুঃখ মোচন করতে পারে না, এক আল্লাহ কেমন করে দুঃখ মোচন করবে? ও মুহাম্মদ, এই জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছো? তাহলে শোনো, তাব্বান লাকা, তোমার হাত দুলায় দূষিত হোক, তুমি ধ্বংস হয়ে যাও। নিজের আপন চাচা বদদুয়া করে ফেলছে। নবী কান্নার আওয়াজ, নবী কান্না শুরু করে দিলেন। এইটা যদি বদদুয়াটা যদি দূরের কেউ করত, তাও মনটাকে সান্ত্বনা দিতে পারতাম। আঘাতপ্রাপ্ত হয়েছি, তাতে ব্যথা পাই নাই, তাকায় যখন দেখি আঘাতকারী প্রিয়জন, তখন ব্যথার আর সীমা নাই। ঠিক কিনা জোরে বলেন? কথা বলে না, কথা বলে না। আঘাত খেয়েছি, কষ্ট পাই নাই, কিন্তু আঘাতকারী যদি পিছনের দিকে তাকায় দেখি প্রিয়জন, তখন কলিজা ফেটে যায়। ঠিক কিনা? নবী কয়, আমি দ্বীনের দাওয়াত দিলাম, দূর থেকে একজন বিরোধিতা করলে সান্ত্বনা দিতে পারতাম, আমার আপন চাচা বলে তাব্বান লাকা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নবী আমার কান্নার আওয়াজ, নবী কান্না শুরু করে দিলেন। আল্লাহ কয়, বন্ধু আপনি কান্না করলে তো আমি সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। কান্না হাবিব আপনি কান্না কইরেন না, কান্না কইরেন না। ও বন্ধু, আপনি কান্না করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। কে বলেছে আপনি ধ্বংস হইবেন? আপনি তো নিয়ামতওয়ালা, আমি আল্লাহ আপনাকে নিয়ামতওয়ালা বানাইছি। এত আস্তে, আর একটু জোরে কও সুবহানাল্লাহ। কয় বন্ধু, কে বলেছে আপনি ধ্বংস হইবেন? আপনি তো খুলুকে আজিমওয়ালা, বন্ধু আপনি ধ্বংস হইবেন না। আল্লাহ তাআলা কয়, বন্ধু আপনি ধ্বংস হবেন না। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কয়, বন্ধু আপনাকে আমি নিয়ামতওয়ালা বানাইলাম, আপনাকে আমি খুলুকে আযীম দিলাম, ও বন্ধু আপনি ধ্বংস হইবেন না। আল্লাহ তাআলা এখন সান্ত্বনা দেয়। আল্লাহ কয়, বন্ধু আমার আসমান, আমার জমিন, আমার চন্দ্র, আমার সূর্য, আমার এই নাজ নিয়ামত গুলো ভক্ষণ কইরা এমন নাফরমান আছে যারা মূর্তির পূজা করে।
করে, মূর্তির পূজা করে, আমি আল্লাহ ধ্বংস করে দেই না। কিন্তু বন্ধু, কেউ যদি আপনার বিরুদ্ধাচরণ করে, কেউ যদি আপনাকে গালি দেয়, তখন আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা সাথে সাথে সূরা পাঠায় দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া কাসাব। আল্লাহ কয়, বন্ধু চোখের পানি মুছে ফেলেন, কান্না করবেন না। আপনি কান্না করলে এটা শোভা পায় না। আমি আল্লাহ বলেছি আপনি নিয়ামতওয়ালা, আমি আল্লাহ বলেছি আপনি আখলাকওয়ালা, খুলুকে আজিমওয়ালা। আপনি ধ্বংস হইবেন না। ওই আবু লাহাব ধ্বংস হবে, তার পরিবার ধ্বংস হবে, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। চিৎকার মেরে আল্লাহু আকবার। ওই নবী আমার ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ, আমি নবীকে কষ্ট দিলে আমি নবী সহ্য করতে পারি। আমাকে তায়েফের ময়দানে আঘাত করেছে, আমি নবী আঘাত করি নাই। আমাকে উহুদের ময়দানে আঘাত করেছে, আমি নবী বদদুয়া করি নাই। আমাকে আমার বসত ভিটা থেকে তাড়ায় দিয়েছে, আমি বদদুয়া করি নাই। কিন্তু আমার রবের দিনকে মিটায়া দিবা, আমার রবের দিনকে বিলীন করতে চাইবা, নবী সহ্য করতে পারে না। এই জন্যই নবী বদর প্রান্তে হাজির হয়ে গিয়েছে। এই জন্যই নবী তরবারি নিয়ে দাঁড়ায় গিয়েছেন। নবী বলেন, আমাকে মারো, আমাকে কাটো, পাল্টা জবাব দিব না, কিন্তু আমার রবকে নিয়ে ব্যঙ্গ করবা, রবের দিনকে বিলীন করে দিবা, আমি পয়গম্বর সহ্য করব না। ঠিক ওলামায়ে কেরাম বলে, আমাকে মারো, আমাকে কাটো, আমাকে গালি দাও, পাল্টা জবাব দিব না, দিব না, দিব না, কিন্তু আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করবা, আল্লাহ তাআলাকে নিয়ে ব্যঙ্গ করবা, রবের বিরুদ্ধাচরণ করবা, মুসলমান সহ্য করবে না। ঠিক কি না? এই জন্যই তো দেখেন না, ওলামায়ে কেরামদেরকে গালি দেয়, কিচ্ছু কয় না, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে তখন দাঁড়ায় যায়। ঠিক কিনা? জোরে কোন। কক্সবাজারে মুসলমান শোনো, যদি আমার নবীকে যদি কেউ গালি দেয়, এই ৯৫ মুসলমানের দেশে আমার নবীকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, আমার রবকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, আমার রবের দিনকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, আর উলামায়ে কেরাম যদি তোমাদেরকে ডাক দেয় আল্লাহর দিন হেফাজতের জন্য, আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য, বুকের তাজে রক্ত দেওয়ার জন্য, কোন কোন যুবক তৈরি আছো দাঁড়াইয়া দেখা দাও, নারায়ে তাকবীর। তৈরি আছো তো ইনশাআল্লাহ? এই ময়দানে মাত্র ৩ জন, বুঝে নাই, সবাই হাত জাগাইছে। কিন্তু শোনেন, আমার এই ৯২ মুসলমানের দেশে দিনকে নিয়ে এক গভীর ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে। ঠিক কিনা? যারা বলে। শুধু তাই না, আপনারা কয়েকদিন আগে দেখেছেন ময়মনসিংহে আমার নবীকে নিয়ে এক কুলাঙ্গার আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে, আমার নবীর চরিত্রের উপর আঘাত করেছে। ময়মনসিংহের মুসলমানরা উচিত জবাব দিয়ে দিয়েছে, গণপিটানি দিয়ে আগুনে পোড়ায় দিয়েছে। ঠিক কক্সবাজারে যদি কোনো কুলাঙ্গার আমার নবীকে নিয়ে গালি দেয়, আমার নবীর বিরুদ্ধাচরণ করে, আমার রবকে নিয়ে ব্যঙ্গ করে, রবের দিনকে নিয়ে ব্যঙ্গ করে, রবের বিধানকে নিয়ে ব্যঙ্গ করে, আমার নবীর ইজ্জতের উপর আঘাত করে, আমার নবীর খতমে নবুয়তের উপর আঘাত করে, কক্সবাজারের কোন কোন মুসলমান তৈরি আছো এমন বেঈমানদেরকে শাস্তি দিয়ে ৯২ মুসলমানের দেশ থেকে বিতাড়িত করবা। কে কে পারবে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। কি রাগ করতেছো? নবীর মোহাব্বত নাই? নাই? কার কার কলেজায় আছে? দাঁড়ায় যাও তো, আল্লাহু আকবার। এত দেরি কেন? দাঁড়াও দাঁড়াও, এদিকে দাঁড়াও, বসতে বলি নেই তো। নেতায় ডাক দিলে দি জামা টামা খুইলা দৌড় দাও। কে নেতায় ডাক দিলে তো তখন তুমি দেওয়ানা হয়ে যাও। আর আমার নবীর যখন তোমাদেরকে ডাক দিবে, আমার নবীর পক্ষে যখন ডাক আসবে, কি তখন কি বইসা থাকবা? হ্যাঁ, বইসা থাকবা? আমার নবীকে গালি দিবে, তখন কি সহ্য করা যাবে? আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করবে, সহ্য করা যাবে? আমার রবকে যদি কোনো কুলাঙ্গার ওই আবুল সরকারের মতো কোনো বাউল শিল্পী গালি দেয়, এক একটা বাউল শিল্পীকে ধরে জিন্দা দাফন করার জন্য কক্সবাজারে মুসলমান তৈরি আছে ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। কলেজার যুবক, কলেজার যুবক বসেন।
একটু দেখলাম ইমানের জজবা কেমন আছে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রাগ করছেন? রাগ করছেন? তো উলামায়ে কেরাম বলেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেছেন কেউ যদি আমি রহমানের গোলাম হতে চাও তাহলে তার 2 নাম্বার গুণ হলো সে মাইরের জবাব মার দিয়ে দিবে না, গালির জবাব গালি দিয়ে দিবে না, তার জন্য শান্তির দোয়া করবে। ঠিক আমরা দেখবেন উলামায়ে কেরাম মসজিদের ইমাম সাহেবকে একটা সুদখোরায় কয়, এই ইমাম সাহেব তুই আজকে নামাজ পড়ছ না কেন? আছে না? তুই তুকারি ব্যবহার করতে আমি আমার নিজ কানে শুনেছি। সুদখোর আইসা কয়, ইমাম সাহেব ফজর আজান দেরিতে দিলা কা? আছে কি নাই? যে নামাজ পড়ে না সেও আইসা কয়, ইমাম সাহেব পাউডা বেহাকা। কয় বেতন দাও কত? কয় 5 টাকা। কয়টা? 5 টাকা বেতন দিয়ে এর গরম মনে হয় 5 কোটি টাকা দিয়ে লাইছে। ইমাম সাহেবকে গালি দেয়, আছে কি নাই? কিন্তু ইমাম সাহেব পাল্টা জবাব দেয় না, বরঞ্চ ও অসুস্থ হয়ে গেলে মসজিদের মুসল্লিদেরকে নিয়ে হাত উঠে ইয়া কয়, আল্লাহ তুমি ওকে সুস্থ করে দাও, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। ঠিক কিনা জোরে বলেন? কারণ কি জানো? ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ। সাহাবায়ে কেরামের আমল থেকে আমরা একটু আমল নেই, ভালো করে শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আমল কেমন ছিল? নবীর সাহাবীদের ব্যবহার কেমন ছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যুদ্ধের ময়দানে হাজির। এমন সময় রক্তাক্ত অবস্থায় নবীর এক সাহাবী বড় বড় আহত হইয়া পানি পানি আওয়াজ দিলেন। এমন সময় এক সাহাবী পানির গ্লাস নিয়ে তার কাছে দৌড় দিয়েছে, আর তার হাতের ভিতরে যখন পানির গ্লাস দিয়েছে, পানি পান করবে করবে, এমন সময় আরেকজন বলে পানি 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 বলে আওয়াজ। ওই সাহাবী ডাক দিয়া বলে, ভাই আমার চেয়ে বোধহয় আমার ভাইয়ের পানি বেশি প্রয়োজন, যাও যাও পানিটা তার কাছে নিয়ে যাও। ও কলেজার যুবক দ্বিতীয় জনের কাছে যখন গেলেন, দ্বিতীয় জনের হাতে যখন পানি দিয়েছে পানি পান করবে, এমন সময় তৃতীয় আরেকজন বলে পানি পানি বলে আওয়াজ। এমন সময় আল্লাহর বান্দা যখন পানি, যে তৃতীয় সাহাবী পানি পান করবে, ডাক দেয়া বলে, ভাই আমার পানি প্রয়োজন নাই, যাও 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 এই পানি নিয়ে আমার ভাইয়ের কাছে চইলা যাও, পানিটা তার বড় প্রয়োজন, যাও তার কাছে পানিটা নিয়ে যাও। দ্বিতীয় জন শাহাদাত বরণ করেছে, প্রথম জনের কাছে আসলে প্রথম জন শাহাদাত বরণ করেছে। তার মানে নবীর সাহাবীরা মৃত্যুর আগ পর্যন্ত একজন আরেকজনের জন্য নিবেদিত প্রাণ ছিল, কেউ কারোর জন্য কল্যাণ চায় নাই। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার ব্যবহারটা কেমন হবে? আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়ে শুনাইয়া দেয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম কেমন আচরণ হবে? আমার নবী হলো কাফেরদের বিরুদ্ধে কঠোর এবং মুমিনদের জন্য রুহামাউ বাইনাহুম, কয় এত সফট হৃদয়ের, এত নরম হৃদয়ের। কয় কেমন নরম হৃদয়ের? বাবাজিরা ভালো করে বুঝো, নবীর সাহাবীরা কয় একজন আরেকজনের জন্য কেমন নিবেদিত প্রাণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসে, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন। সাহাবায়ে কেরাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসে, মদিনায় আনসারী সাহাবীরা, নবীর সাথে যেই সমস্ত সাহাবীরা আমার নবীদেরকে নবীকে আশ্রয় দিলেন, ওই আনসার সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই। আমার ভাইরা যারা হিজরত করে এসেছে মুহাজির, তাদের কোনো চিন্তা নাই। যেই সাহাবীর, যেই আনসার সাহাবীর 2 জন বিবি ছিল, বলে একজনকে তালাক দিয়া আরেকজন বিবি বানায় দিয়েছে। যেই সাহাবীর 2টা বাড়ি ছিল, একটা বাড়ি আরেকজন সাহাবীকে দিয়ে দিয়েছে। যেই সাহাবীর 2 তলা বাড়ি ছিল, এক তলা এক ভাইকে দিয়ে দিয়েছে, আরেক তলা নিজে নিয়েছে। এটা হলো রুহামাউ বাইনাহুম, এটা হলো সাহাবায়ে কেরামের আখলাক, এটা হলো সাহাবায়ে কেরামের আচরণ। ও কলেজার যুবক ভালো করে বুঝো, দিলের কানটা লাগাইয়া দাও রে বাবা।
এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকতে পারে না, কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। একদিন তো দুনিয়ার থেকে যাওয়া লাগবে। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়াও والناس حولك فاجهد لنفسك إذ يكون باقيا في يوم موتك ضاحكا ومسرورا। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন কররে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।